হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি কুমড়ো শাকের চচ্চড়ি। এখানে দেখতে পাচ্ছ আলু, রাঙা আলু, টমেটো, কুমড়ো শাক, আর এখানে রয়েছে কুমড়ো, বেগুন। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল খানিকটা আছে, আর একটু দিতে হবে। বেশি দেবো না, যেহেতু চচ্চড়ি আমি বেশি দেবো না, অল্পই দেবো। চচ্চড়িতে বেশি তেল দেবো না। তেলটা বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যেহেতু তেলটা গরম করে নিতে হবে। তেলটা না হলে কাঁচা গন্ধ ছাড়বে, তাই তেলটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু চচ্চড়ি কালো জিরে দিলেও হতো, কিন্তু আমি ভাবলাম আজকে 5 ফোড়ন দিয়েই করব। অনেক রকম সবজি দিচ্ছি, যেহেতু আরও টেস্ট বাড়বে। কালো জিরে দিলেও হয়, কিন্তু আমি আজকে 5 ফোড়নই দিচ্ছি। দেখতেই পাচ্ছ 5 ফোড়ন আর কালো জিরেটা, 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার পরে কিন্তু আমি দেখতেই পাচ্ছ যে তেলটা ভালোভাবে গরম হয়েছে এবং দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি আলু, 2 রকম আলু আমি ছেড়ে দেবো। রাঙা আলু আর এমনি আলু, যেগুলো আমি কেটেছিলাম সবজিগুলো, সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কড়াইতে। রাঙা আলু আর এমনি এমনি আলু যেগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো ভালো করে, কেন যেহেতু এগুলো একটু আগে দিচ্ছি। আমার কুমড়ো শাকটা আর টমেটোটা একটু ভাপানো ছিল, যেহেতু আমি কাঁচা টমেটো আজকে ইউজ করছি, পাকা টমেটো দেবো না এতে। তাই আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আলু, 2 রকম আলু, তারপরে আমি দিয়ে দেবো। এটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে আমি দেখছি যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এই সবজিগুলো দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবং এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, কেন যেহেতু আমি 2 রকম আলুটা একটু আগে ভেজে নিচ্ছি, তাই স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু অনেকটাই আছে, সবজিও আছে এবং আমার শাকটাও অনেকটা আছে, তাই হলুদটাও আমি পরিমাণ মতনই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আজকে আর গোটা কাঁচা লঙ্কা আমি ইউজ করব না, আমার কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। খুবই সুন্দর স্বাদ হয়। তুমি গোটার থেকে যদি বেটেও দাও, তোমার স্বাদটা কিন্তু একই আসবে, ভালোই আসবে বরঞ্চ। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সব সবজিগুলো আমি, কুমড়ো, বেগুন, বাদবাকি যে সবজিটা ছিল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা হয়েছে, হালকা ভাজা ভাজা, নুন মিষ্টি সবই, ওই নুন, কাঁচা লঙ্কা আর হলুদ পড়ে গেছে। মিষ্টিটা আমি লাস্টে দেবো। তরকারিটা খুব সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর নাড়াচাড়া দিয়ে একটু নরম হয়েছে, যেহেতু নুনটা দেওয়া আছে, তাই কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসছে। এইবার আমি আস্তে আস্তে শাকটা দিয়ে দিতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবজিটা ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু হালকা সেদ্ধ করা আছে, আমার শাকের সাথে সেদ্ধ করা ছিল টমেটোটা। কাঁচা টমেটো দিয়েছি আজকে, আমি কাঁচা টমেটো দিয়ে করব। সবজিটা খুবই সুন্দর হবে, একটু টক ঝাল মিষ্টি সব রকম দিয়েই আমি করব। এইবার কিন্তু আস্তে আস্তে আমি, সবজিটা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ শাকগুলো একটু ভাপানো আছে, আমি শাকগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব শাকই আমি দিয়ে দেবো একসাথেই, সবগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। সব শাক দেওয়া হয়ে গেছে আমার। এবার ভালো করে আমি তরকারিটা নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে এই কারণে, সবজিটা কিন্তু অনেকটাই আছে, যেহেতু আমার অনেক কিছুই পড়েছে। কুমড়ো পড়েছে, রাঙা আলু পড়েছে, এমনি আলু পড়েছে এবং বেগুন পড়েছে, তাই আমি একটু তরকারিটা একটু ভারী হয়েছে। টমেটো পড়েছে, কাঁচা টমেটো সেদ্ধ করা ছিল সেটা পড়েছে। এবার আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সামান্য জল দিয়ে দেবো। জলটা এই জন্য দেবো, তরকারিটা একটু ঘাটা ঘাটা হবে, নরম হবে, তরকারিগুলো সেদ্ধও হয়ে যাবে, তাই একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু আমার তরকারিটা নরম হয়ে গেছে এবং তরকারিটা 90% হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে তরকারিটা, বেশ ঘাটা ঘাটা হয়েছে, নরম হয়েছে। এখন কিন্তু এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসছে,
খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু আমাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে, যেহেতু মিষ্টিটা আমি দিয়েছি। খুব সুন্দর নাড়াচাড়া দিয়ে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে এবং হয়েই গেছে বলতে পারো। অনেকটাই এগিয়ে গেছে আমার তরকারিটা, পুরো তরকারিটাই কিন্তু আমার হয়ে গেছে একদম শেষের মুখে। দেখতেই পাচ্ছ তরকারি কালার এবং সুন্দর রং এসছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। কাঁচা টমেটো দিয়েছি, মিষ্টি দিয়েছি, দারুণ স্বাদ এসছে এই আমার কুমড়ো শাকের চচ্চড়ি। ফাইনাল খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে কুমড়ো চচ্চড়ি।